আজ থেকে প্রায় 20 বছর আগের কথা। দূরগহীন এক নদীর কিনারায় এক কাঠুরিয়া টোনা হিমাংশু, সে ও তার পরিবার একসাথে বসবাস করত। হিমাংশু ছিল অনেক পরিশ্রমী একটি পাখি। সারাদিন সে জঙ্গলে কাঠ কেটে বিকেল হলে সেই কাঠগুলোকে মহাজনের কাছে বিক্রি করে সে যেই টাকা পেত, এতে করে তার সংসার চলতো। এরপর একদিন জঙ্গলে প্রচণ্ড ঝড় বৃষ্টি এলো। ধুর, কি যে বাজে একটা আবহাওয়া শুরু হয়ে গেল আজকে। এখন আমি বাড়ি থেকে বের হতেও পারছি না, আর জঙ্গলে কাঠ কাটতেও যেতে পারছি না। আজকে সারাদিন এইভাবে চললে কেমন করে ঘরে খাবার আসবে? ঘরে তো কোনো খাবারও নাই দেখছি। হ্যাঁ, আমিও তো বাসা থেকে বের হতে পারছি না। সারাদিন উপোস করেই তবে কি কাটাতে হবে নাকি? এই, তুমি একটা কাজ করো না, আমাদের মহাজনের বাড়িতে গিয়ে কিছু টাকা আগাম নিয়ে আসো না। কালকে জঙ্গলে কাঠ কেটে এনে আজকের টাকাটা পরিশোধ করে দিও। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ গিন্নি। এই আমি তবে বেরিয়ে পড়লুম। এই কথা বলে হিমাংশু অন্ধকার গভীর বনে একা একা মহাজনের বাড়ির দিকে রওনা দেয়। বৃষ্টি তখনও আপন তালে সমান গতিতে চলছে। অনেক কষ্টে সে মহাজনের বাড়িতে গিয়ে পৌঁছে। কিরে হিমাংশু, তুই কি অন্ধকারে এই ঝড় বৃষ্টির রাতে আমাকে কেন ডাকছিস? তোর কি কোনো কাজ কাম নাই নাকি? আর তুই আজকে তো কোনো কাঠও আমাকে দিসনি। কোথায় হারিয়ে গেছিলিস সারাদিন? আগে ক্ষমা করবেন মহাজন সাহেব, আমি ভীষণ বিপদে পড়ে আপনার কাছে এলাম। আর আমার আজকে পরিবারে কোনো খাবার জোটেনি, আর আমি কাঠ কাটতে জঙ্গলে এই ঝড় বৃষ্টিতে বের হতেও পারিনি। তাই ভীষণ বিপদে পড়ে আমি আপনার কাছে আসলাম। আমাকে যদি আপনি কিছু টাকা আগাম দিতেন বড্ড উপকার হতো। কালকে কাঠ কেটে এনে আমি আপনার টাকা পরিশোধ করে দিব। কি আজে বাজে ফালতু কথা বলছিস? আমি কেন তোকে আগাম টাকা দিতে যাব শুনে? তুই কাঠ কেটে আনবি, সেই কাঠ ওজন করে তুই যত টাকা পাবি সেই টাকা আমি তোকে দিব। তার আগে কোনো টাকা দিতে পারবো না। তুই এখন আমার বাড়ি থেকে যা, আমি এখন ঘুমাবো। হিমাংশুর আর কোনো কথা মহাজন না শুনে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এখন অন্ধকার রাতে সে কোথায় যাবে, মনের দুঃখে অভুক্ত পেটে সে একা একা হাঁটতে থাকে। এদিকে জঙ্গলের ঠিক একটি পাশে একটি সাপ ঝড়ের আঘাতে খড়ের গাদার নিচে চাপা পড়ে ফসফস আওয়াজ শুরু করে। হিমাংশু দূর থেকে সাপটিকে দেখে প্রথমে ভীষণ ভয় পায়। পরে সাপটির এই কষ্ট দেখে তার মনে মায়া হয়। এরপর সে সাপটি বলে, কে হে তুমি, অচেনা টোনা বন্ধু, আমাকে বাঁচাও। না হলে আমি এই খড়ের গাদার নিচে চাপা পড়ে আমি মরেই যাব। আমার দম বন্ধ হয়ে আসছে। আরে আরে আরে, ভয় পেও না। আরে আরে, ভয় পেও না আমাকে। আমি তোমার কোনো ক্ষতি করব না, আমাকে বাঁচাও। হিমাংশু সাপটিকে দেখে তবুও ভয়ে তার কাছে যেতে চাইছিল না। পরে সাপটি বারবার আকুল আবেদন দেখে সে দূর থেকে খড়ের বোঝাটি সাপটির বুকের উপর থেকে সরিয়ে দেয়। আর সঙ্গে সঙ্গে সেই সাপটি রূপ পরিবর্তন করে এক অপূর্ব সুন্দরী পরী তার সামনে এসে হাজির হয়। হা 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 হা, হা 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 হা। আজ থেকে আমি মুক্ত। আমাকে নতুন জীবন দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ টোনা। তুমি আমার জীবন বাঁচিয়েছো। আমার এই সাপের মতো
জীবনের কষ্ট তুমি দূর করেছো। আসলে কি, এক মনীষীর অভিশাপে আমি এই অভিশপ্ত জীবন যাপন করছিলাম। আমি এক সাধু বাবার ধ্যান ভঙ্গ করায় সাধু বাবা আমাকে অভিশাপ দিয়ে সাপ বানিয়ে দিয়েছিল। সেই থেকে আজ অবধি আমি এই সাপের জীবন যাপন করছিলাম। তুমি আমার জীবন বাঁচিয়েছো। তুমি বলো, তোমাকে আমি কি সাহায্য করতে পারি? তুমি আমাকে আর কি বা সাহায্য করতে পারো? আমার গরিবের সংসারে নুন আনতে পান্তা ফুরায় আমি আজকে সারাদিন কোনো খাবারই জোগাড় করতে পারিনি। তুমি আমাকে যদি সত্যি কোনো সাহায্য করতে চাও তাহলে আমাকে কিছু খাবার দাও। পর সুন্দরী অপূর্ব রূপসী রমণী পরী তাকে একটা বিরাট প্রাসাদ তৈরি করে দেয়। পরী তাকে বিরাট একটি কমলা বাড়ি তৈরি করে দেয় আর সে তার স্ত্রীকে নিয়ে সেখানে থাকতে বলে। ভেতরে গিয়ে কমলা বাড়িতে টোনা দেখতে পায় তার পছন্দের সমস্ত খাবার সেখানে রয়েছে। বন্ধু, তুমি আমার জীবন বাঁচিয়েছো। তুমি আমার উপকার করেছো, তাই আজ থেকে আমি এই বাড়িটি তোমাকে উপহার দিলাম। তুমি তোমার স্ত্রীকে নিয়ে এখানেই সুখে শান্তিতে বসবাস করো। আর কোনো প্রয়োজন হলে তুমি আমাকে স্মরণ করো। ঠিক আছে, এখন আমি আসি। তোমার সঙ্গে আমার আবার দেখা হবে। এরপর সুন্দরী পরীর দেয়া কমলা বাড়িতে টোনা তার স্ত্রীকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে।